রুপোর বেলপাতা নিয়েছি, এই যে, এই দেখো, জন্য একটা সোনার টিপ, আমার মা লক্ষ্মীর জন্য একটা সোনার টিপ নিয়েছি, দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার বর ছাতু মুড়ি খেয়ে চলে গেছে। মানে কি বলবো, এত আমার দেরি হয়ে গেছে আজকে, আমার এত দেরি হয়েছে, বলছিলাম না আমার শরীরটা একদম খারাপ, ভালোই লাগছে না, ঘাড়ের যন্ত্রণা, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, সকালবেলা থেকে ঘুমিয়ে পড়েছি, অত বেলা করে উঠেছি, উঠে সমস্ত কিছু করে টোরে, আর আমি পারিনি ভাত টাত করতে। আমাকে খালি বললো ছাতু মুড়ি দাও, ওই খেয়ে চলে যাবো, একটা মুখ দিয়ে কোনো কথা বললো না। দেখেছে সবসময় তো করছি। যাই হোক, এখন ভাতটা এখন আমি বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে বড়া করব। এই যে ডাল ভিজিয়ে দিয়েছি, এইটুকুনি সময়ের মধ্যে ডাল ভিজবে না তো, এই এক কথা দু কথা কী রান্না হবে কী রান্না হবে, ভেবেছিলাম দিদি বাড়ি যাবো, আর ভাবছি না আজকে যাবো না, কেন আজকে ধানতেরাস, ঘরের সন্ধ্যাবাতি দিতে হবে, দিয়ে আবার জিনিসপত্র কেনা দেখি, যদি সব কিছু হয়ে তারপরে যাব, এই বেলা আর যাবো না। দিদি বলছে আয়, আমি না আজকে এখন আর যাবো না। তো রান্নাবান্না কালকে রাত্রেবেলা আমার বর খায়নি, ওই ইয়ে খেয়েছে, রুটি সুজি খেয়েছে, সকালে ছাতু মুড়ি খেয়ে গেছে, সেই মানুষটা যদি রাত্রেবেলা দুটো ভাত না খেতে পারে কীরকম লাগে। ভাতই খাচ্ছে না তো, এত খাটাখাটনি, আমি না থাক, আমি এই জন্য রান্নাবান্না করছি। এদিকে ইয়ে করি, ওই ছোলার ডালটা ভিজিয়ে দিচ্ছি গরম জলে, নাহলে ভিজবে না আমি জানি তো, একটু গরম জল করেছি, গরম জলে ভিজিয়ে দিয়েছি, তা তাড়াতাড়ি সে মানে নরম হয়ে যাবে, মিক্সিতে দিলে হয়ে যাবে। এবার ইয়ে করেছি, ওই যে কী বেশ বলো ওটাকে, ছোলার ডালের বড়া করব, আর ইয়ে করব, কী বেশ বলো ওটাকে, আলু দিয়ে আলুর বড়া করব, আর একটুখানি মুগ ডাল, আজকে বলছে নিরামিষ খেতে, একটু মুগ ডাল করব, করে ব্যাস আজকে এই রান্নাই করি। আবার আজকে আমার প্রথম, এই ছেলে আমার ঘরে আলু আছে, মানে বেশি একটা নেই, যা আলু আছে তো হবে না দুবেলা। আমি তাই ছেলেকে বললাম বাবা যা না, সামনেই তো বাজার বসে, একদম সামনে মুখে, আমি যে তাহলে যা 1 কিলো আলু নিয়ে আয়। এই প্রথম আমার ছেলে বাজার করতে গেছে, মানে আলু আনতে গেছে, এই প্রথম, এত বছর, দীর্ঘ এত বছর, আমার ছেলের বয়স এখন 17 বছর, এই 17 বছরের মধ্যে এই ছেলে প্রথম আজকে গিয়ে বলছে দাও ব্যাগ দাও একটা, নিয়ে আসছি, আলু আনবে, এই প্রথম। আমার ছেলে বড় হয়ে গেল দেখতে দেখতে। যাই হোক, ও নিয়ে আসুক আলুটা, আমি ততক্ষণ যা আলু আছে ওগুলো কাটি, তারপরে বড়াটা এ করি, আলু দিয়ে বড়া দিয়ে ওটা মাখা মাখা করে করব, নিরামিষ করব, আমিষ করব না, করি ওটা। একটু মুগ ডাল করব, আর ইয়ে করবো একটুখানি আলুর বড়া করব, না পাঁপড় ভাজবো, ব্যাস হয়ে যাবে খাওয়া, ঠিক আছে। কালকে আমার পর কত রাতে শুতে শুতে 12:30টা বেজে গেছে, তারপরে তো আর ঘুমই আসে না, ঘুম আসে না, এদিকে সকালবেলা দেরি হয়ে গেছে আমার, ওই ছাতু মুড়ি খেয়ে চলে গেল, কোনো কিছু আমরা সবাই ওই খেয়ে নিলাম। ডালটা ভিজছে, ভিজতে তাড়াতাড়ি করে মিক্সিতে দেবো, ঠিক আছে। যাই আমি এখন আলুগুলো কাটি, এই যে সব হয়ে গেছে, ভাত ডাল ডাল সব হয়ে গেছে, লাস্টে একটু পাঁপড়টা ভাজবো, আর ওই বড়াটা করবো। ছেলে বলছে মা বড়াটা আর করতে হবে না, এখানে তো বড়া রয়েছে, এই যে ডালের বড়া হয়ে গেছে, এই দেখো কড়কড়া ভরা, খাচ্ছি। দেখো তেল পুরো বেরিয়ে গেছে, এত তেল দিয়ে দিয়েছি, মানে ধারণার বাইরে গো, প্রচুর তেল দিয়ে দিয়েছি। দেখো আমার কী করা যাবে, কিছু করার নেই। যাই হোক, আমার মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিই। দেখো উপরে তেল ভাসছে, আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, ওই যে টমেটো কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে গ্রেভিটা হওয়ার জন্য, আর একটা ভাজা মশলা করে রেখে দিয়েছি, এই যে এই ভাজা মশলাটা লাস্টে দেবো, ব্যাস। এই করে গ্যাসের ঝিক টিক এখন সব ধুতে হবে, গ্যাস ট্যাস সব মুছতে হবে, এটা করলে রান্না কমপ্লিট। চান টান করে এসে পাঁপড়টা ভাজবো, বড়াটা ভাজবো, ছেলে বলছে মা আমি পুজো দিয়ে দেবো,
এখন গেছে একটুখানি দোকানে সন্দেশ আনতে ঠাকুরকে দেওয়ার জন্য। আমি যা তাহলে একটু সন্দেশ নিয়ে আয়, ও নিজে বলছে তাহলে সন্দেশ নিয়ে এসে যা নিয়ে আয়, না ভালো দিন ধনতেরাস নিয়ে আয়। গেছে এখন সন্দেশ আনতে, আসুক এসে স্নান করবে, করে বলছে পুজো দেবো। পুজো দিলেই ওর 2-2.5 ঘন্টা, বাপরে বাপ, ওঠে তো না আর ওঠে না, এরকম হচ্ছে ব্যাপার। পুজো দিতে বসলে আমার তো ভয় লাগে, বলছে না না তাড়াতাড়ি করবো। আমি তাড়াতাড়ি করিস, আবার একটু সন্ধ্যাবেলা বেরোতে হবে। দেখি দিদি যাবে মনে হচ্ছে, যা গেলে আমরা একসঙ্গে যাব। ও পিতলের প্রদীপ মদীপ কী কিনবে বলেছে, ধুনুচি ওই সব কিনবে। আমিও তো কিছু কিছু কিনবো, ধনতেরাস আজ একটু কিছু কিনতে হয়, সোনা তো কিনতে পারবো না বাবা। আচ্ছা আচ্ছা দেখি একটু উপর বেল পাতা দেখি, বলতে পারছি না এখনো, সময়ের উপর। আর কিনবো একটু শিবের জন্য। আর কি কিনবো, আরও সবাই তো ঝাড়ু মারু কেনে, আমিও কিনবো। এগুলো সব আজকে কেনাকাটি করতে হবে। আমাদের এখানে প্রচুর ভিড় আজকে, প্রচুর। সব এখানে আসে, সব আমাদের বাড়ির সামনেই সব কিছু পাওয়া যায়, বাড়ির সামনে সমস্ত কিছু বাড়ির সামনে পাওয়া যায়। তুমি কি চাও, সামান্য একটা মানে দুধের প্যাকেট, এটাও বাড়ির সামনে। ওষুধ একদম ঘরের সামনে। মুদিখানা তো রয়েছেই, সমস্ত কিছু, কোনো কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যা কিছু, তারপর ফাস্টফুড, তারপরে কোনো বিস্কুট, স্ন্যাক্স জাতীয় সমস্ত কিছু বাড়ির সামনে। জামা কাপড় বাড়ির সামনে, বাজার পর্যন্ত বাড়ির সামনে, মাছ বাড়ির সামনে, মাংস টাংস সব বাড়ির সামনে, সব কিছু বাড়ির সামনে। আমাদের তাড়াহুড়ার মধ্যে এই যে আমার ঘরে আদা ছিল না, ছেলেকে বললাম বাবা যা একটুখানি আদা নিয়ে, ছেলে আবার ঠিক আদা নিয়ে চলে এসছে। এই সামনে তো পয়সা দিলাম, ফট করে গিয়ে নিয়ে চলে আসলো। আর অনেকের কত দূরে বাজার, সেই কত দূর দিয়ে দিয়ে আসতে হয়, বাবারে বাবা। আর আমাদের সামনে বাজারও যায়, আমার বর বাজারেও যায়, বড় বাজার যখন করে তখন ইয়েতে যায়। আর এখান থেকে কুচকাচ লাগে, এখান থেকে নিয়ে আসে। এখানেও অনেক বাজার বসে, অনেক বাজার। এই ঝোলটা ফুটছে, ঝোলটা ফুটলে বড়াটা দিয়ে দেবো, দিয়ে গ্যাস ট্যাস মুছে টুছে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করতে যাবো। আজ 12টার পরে রান্না বসিয়েছি, 12টার পরে। কি করব, কি রান্না করব, এই নিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ঝোল ফুটে গেছে, বড়াগুলো দিয়ে দিই সব। কাজ কাজ কাজ, কাজের আর শেষ নেই। এখন এগুলো করে ঘরটা একটু ঝাঁট দেবো, তারপর চান করবো। তুই চান করে আসতে, তারপর আমি যাবো, আমার তখন হয়ে যাবে এখানে সব। এই যে স্নান করে সব কিছু কমপ্লিট, ছেলে আমার পুজো দিচ্ছে। এবার কখন দিয়ে উঠবে জানি না। আমার সব হয়ে গেছে, কাজকর্ম, রান্না বান্না, স্নান সব হয়ে গেছে। এই যে বুঝছেন, সব কিছু নিয়ে বসেছে, চতুর্দিকে সরঞ্জাম নিয়ে, মাঝখানেও বসেছে, বসে এবার পুজো করছে। এবার ও কখন আসবে, তারপরে খাওয়া দাওয়া। আগে পুজো টুজো দিয়ে নিক, মোটামুটি এখন 2টো বাজে, বুঝতে পারছো, 2টো বাজে। এখন করুক, কখন করবে কী করবে জানি না, দেরি তো হবে। আমি শাশুড়িকে আগে খেতে দিয়ে দিই, উনি কতক্ষণ বসে থাকবে, ওনাকে আগে দিয়ে দিই, উনি খেয়ে নিক, ঠিক আছে। আমাদের জন্য উনি এতক্ষণ না খেয়ে থাকতে পারে, থাক, খেয়ে নিক, এই হয়েছে ব্যাপার। আর মোটামুটি এখন আর কোনো কাজ নেই। আজ কত দেরি করে রান্না বসিয়েছি, কত দেরি করে ভাবছি কি করব কি করব কি করব। এবার সবজি বাজার বলতে আর কেমন কিচ্ছু নেই। আর আবার যাবে আমার বর, একটু সময় পাচ্ছে না, কি যাবে, সেই সকালবেলা বেরিয়ে যাচ্ছে, আসছে রাত্রেবেলা 11টা 10-15, 11:30, কী করবে এখন। আমি তো যাই না বাজারটা, যাই আমি সব করিও না, আমি পারিও না তো করতে, ওই সব করে।
এর জন্য যাক এখন রোববার, কালকে তো রোববার, কালকেও বলছে ডিউটি আছে, জানি না এখন কি করবে, কিচ্ছু জানি না। যদি ডিউটি থাকে থাকুক, মাছ আছে মাছ করে ফেলবো, ব্যাস। ফ্রিজে মাছ আছে, অনেক মাছ আছে, মাছ করে ফেলবো। ঠিক আছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ধনতেরাস, এই ধনতেরাসে সবাইকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দেখো আমার ছেলে লাইটটাকে ধরিয়ে দিয়েছে ঠাকুরের এখানে। এই দেখো কি করেছি, দেখো একবার, দাঁড়া দেখো। এই ঠাকুরের সামনে প্রদীপ ধরিয়েছি, ইচ্ছা হলো ধরালাম, আবার কালকেও ধরাবো। এটা ওটা সারা বাড়িতে ধরাবো কালকে প্রদীপটা, আর এটা আজকে ঠাকুরের সামনে ধরিয়েছি। এই যে আমার ছেলে আবার ফুলের ইয়ে দিয়ে পাপড়ি দিয়ে সাজিয়েছে, ঠিক আছে, এই দেখো। আর এই যে ঠাকুরের এখানেও একটা প্রদীপ দিয়েছি। আমার ছেলে দেখো কি সুন্দর করে স্বস্তিক করেছে। এটা কি দিয়ে করেছে জানো? চাল দিয়ে। আমার ঠাকুরের ঘরে আতপ চাল থাকে, আর ঠাকুরের জন্য আলাদা, সেই চাল দিয়ে স্বস্তিক চিহ্ন করেছে। কীরকম হয়েছে তোমরা একটু বলো তো কমেন্ট করে। আমার ছেলে করেছে, দেখো চাল দিয়ে তারপরে প্রদীপ ধরিয়েছে। ও স্বস্তিকটা ও করেছে, বলে তারাও আমি করে দেবো। কীরকম হয়েছে তোমরা কিন্তু একটুখানি কমেন্ট করে বলো। এই দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কি সুন্দর করে করেছে দেখো, খুব সুন্দর হয়েছে। আর এখানে ঠাকুরকে দিয়ে দিয়েছি, দেখো কীরকম লাগছে। তোমরাও কিন্তু বলবে কিন্তু অবশ্যই কমেন্ট করে কীরকম হয়েছে। আমি এমনি দিয়েছিলাম, মানে ফুল টুল দিইনি, সেটা ছেলে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হয়েছে, এই যে ঠাকুর এখন লাইট দিয়ে এ করে দিয়েছে। ছেলে একটু দোকানে গেছে, ওকে একটু দোকান পাঠিয়েছি, আসবো এখনই। আমার বর এখনও আসেনি, জানি না কখন আসবে। এই কালী পূজা আসলে যে এত কাজের চাপ বাড়ে, মানে কি বলবো। একটু যে যাব কেনাকাটি করতে, কখন যাব বলো, কখন যাব, এখনো পর্যন্ত আসলো না, এখনো পর্যন্ত আসলো না। কি করব, আসুক তারপরে দেখি যাব। হ্যাঁ, বাড়ির সামনেই তো সব কিছু আছে, আমার ভালো লাগে না একা একা। ছেলে বলছে দাঁড়াও বাবা আসুক তারপরে যাব। আর ঠিক আছে, তো বাবা আসুক তারপরে না যাব, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার। এখন রাত্রি 10টা বাজে, এখন আমরা যাচ্ছি কিছু কেনাকাটি করতে। ধনতেরাস, বুঝতে পেরেছো? সারাদিন চলে গেল, কিচ্ছু কেনাকাটি করতে পারিনি। ওই এখন অফিস থেকে এসছে। তুমি কি সাবান টাবান দিয়েছো? সব দিয়ে স্নান টান করলো, এই এখন রেডি হচ্ছে। এখন আমরা বেরোবো, দেখি কিছু একটা আনতে তো হবেই, নিয়ে আসি গিয়ে। ছেলে কিছু নিয়ে এসছে কিনে কাটে, আমার ছেলে এতটাই বড় হয়ে গেছে, ঠাকুরের জন্য কিছু নিয়ে এসছে কিনে। যাই হোক, এখন আমরা যাচ্ছি। আজকে ঝাঁটা কিনবো না, শনিবার, আজকে কিনবো না ঝাঁটা। সবাই কিনছে বললেও, ছেলে বললো মা সবাই কিনছে, আর থাক কালকে কিনবো। কিন্তু কালকে কেনা যাবে রোববার 12টা 21 পর্যন্ত, 12টা 21 পর্যন্ত তিথি চলছে, তার আগে সকালবেলা গিয়ে কিনবো। যাই হোক, এখন যাই, দেখি এই 10টার সময় এখন বেরোবো, গিয়ে এখন যা পড়ে থাকবো অবশিষ্ট সেগুলি আমরা নিয়ে আসবো কিনে কাটে। এই যে ব্যাপার, কী করব। আমার দিদিও চলে গেছে ওখান থেকে, আমার জায়মুর সঙ্গে চলে গেছে, ওরা গিয়ে ওখান থেকে কিনে কাটে করে নিয়ে এসছে। মেয়ে তো নেই, আর মেয়েটা তো চলে গেছে ও বাইরে। এখন কি করব, এখন আমাকে বলছিল যে তুই আর আমি যাব, তারপরে আবার পরে বললো যে না, যে আমার তো একটু দেরি হবে, তাহলে ও চলে গেছে ওর বরের সঙ্গে, ও কেনাকাটি করে মানে বাড়িতেও চলেও এসেছে। আমরা এখনও যেতে পারিনি, আমার বাড়ির সামনেই তো দোকান। যাই, দেখি কি আনি, আনলে যাই আনি না কেন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। গিয়ে নিয়ে আসি আর
এই বাড়িতে আসলাম বাবা, এখানে, ফুচকা। এখানে। হ্যাঁ, হ্যাঁ, দেখো। ফুচকা খেয়ে আমার যা ঝাল লেগেছে, কিন্তু এত সুন্দর ফুচকা বানিয়েছে মানে ধারণার বাইরে। কিন্তু খেলাম না, ভাত খাবো বলে। আমি বার করছি। এবার কি কি এনেছি তোমাদের সঙ্গে বলেছিলাম শেয়ার করব, আমার আগে তো মন ভরে। মানে আগে তো ওগুলো আনলাম, ধনে, হলুদের গাঁট ওগুলো তো আর এই ওগুলো তো কি আমার বলে? ছেলে নিয়ে এসছে, বাতাসা। বাতাসা, গুড়ের বাতাসা। হুম, দেখো সোনার দোকানে গেছিলাম, ইচ্ছা ছিল মার, কিনলাম। যাই হোক, তোমাদেরকে না দেখালে তো হবে না। ব্যাগটা নে। দাঁড়াও দেখাচ্ছি, বাবা বার কর। এই দেখো, রুপোর বেলপাতা নিয়েছি, এই যে রুপোর বেলপাতা, দেখো। আরেকটা বার কর। এটা খুব ক্রুশিয়াল। তুলসী পাতাটা কোথায়? এটার মধ্যেই আছে, ছোট না? এটা একটু বড় নাও উচিত ছিল, অনেকটা বিক্রি করছে। আমার যেরকম ঠাকুর সেরকমই তো নিতে হবে, তাই না? তো খাওয়া দিলেই হয়ে যাবে তুলসী পাতাটা। হাতে দেখা, এই যে একটা তুলসী পাতা নিয়েছি, রূপোর তুলসী পাতা। রুপোর তুলসী পাতা, রুপোর বেলপাতা। আচ্ছা, আর আর এইটাকে একটা আমরা নিয়েছি, আমার ইচ্ছা ছিল ঠাকুরের, তো কিরকম হয়েছে এই দেখো, এই যে সোনার টিপ, এই যে। তোমরা কিন্তু অবশ্যই বলবে, ছোট কমেন্ট করে। ছোট, কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে। আমার ঠাকুর যেরকম, আমি সেই অনুপাতে এই সোনার টিপটা নিলাম। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? এই কিনেছি, ব্যাস। না বাবা ঢুকাও, এটার মধ্যে ঢুকাও। হ্যাঁ। হুম, এই কটা জিনিস কিনে নিয়ে আসলাম, সব ঠাকুরেরই কিনেছি। এটা ঢুকাও, পুড়ে যাচ্ছে। এটা ঢুকাও। কীরকম হয়েছে তোমরা বলবে। আমার শিবের জন্য হচ্ছে এটা, বেলপাতাটা আমার শিব ঠাকুরের জন্য, তুলসী পাতাটা আমার নারায়ণ ঠাকুরের জন্য, আর বিয়েটা কী বলো ওটাকে, টিপটা। টিপটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুরের জন্য। এটাকে খোল, এটাকে এমন করে খোল আবার, ঠিক আছে? এই কিনেছি, কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এই এই কেনা হয়েছে। এই কি এখন কটা বাজে জানো? 11:15 বাজতে চলছে। 11:15, একটু দেরি করে গেলাম বলে একটু দোকানটা ফাঁকা পেলাম, দেখে শুনে আনলাম। এই 3টে জিনিস কিনে নিয়ে আসলাম, আমার মন ভরে গেছে। আমার মন মানে আমার ছেলেও খুব খুশি হয়েছে, আমিও একদম ধরে নিয়ে গেছি, আনছি এই 3টেই দিতে হবে। মা লক্ষ্মী সোনার টিপ নিলাম, শিব ঠাকুরের জন্য রুপোর বেলপাতা, আর নারায়ণ ঠাকুরের জন্য একটা রুপোর তুলসী পাতা নিয়েছি। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? এবার যাই খেতে, ঠিক? এবার খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। আসার সময় একটুখানি ফুচকা খেয়ে আসলাম, মন ভরে গেল। এবার গিয়ে ভাত খাই, ঠিক আছে? রাখছি এখন। রাস্তা পুরো নিঝুম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন এখন কটা বাজে জানো? দাঁড়া একটুখানি দেখছি, 12:20। আজ জানি দিনের দিন জানি আরও বাড়ছে, সব ঘুমোচ্ছে। 12:20 বাজে, এই এখন আমরা শোবো। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন টাসন সব ধুলাম, ধুয়ে টুয়ে সব জায়গা টাকা পরিষ্কার করে মুছে টুছে এই এখন শুতে যাব। আর দুবার ঘুমায়নি তো, এবার শুলেই ব্যাস ঘুম। যাই হোক, ঠিক আছে? আজকে সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম, ঠাকুরের জন্য কিনতে পেরেছি, আমার মন এতেই শান্তি, আমার আর কিচ্ছু লাগে না। দারুণ জিনিস কিনেছি, তোমরা দেখতেই পেলে। ঠিক আছে, আজকের মতন পুজোটা এখানে শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, বাই।